দৃষ্টিশক্তিহীন মানুষ সমাজের বোঝা কিংবা ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহের উদাহরণ অহরহ, কিন্তু ব্যতিক্রম উদাহরণ তৈরি করেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারবকুণ্ড ইউনিয়নের মান্দারটোলা গ্রামের এমদাদুল হক প্রকাশ সাবু ও তার ছোট ভাই মিজানুল হক। ফসল উৎপাদন, গবাদি পশু পালন করে চলছে জীবিকা নির্বাহ সহ গৃহস্থালির সকল কাজ। এই সকল কাজ করছেন অলৌকিকভাবেই। বিয়ে দিয়েছেন সাবুর একমাত্র কন্যারও। উনি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কঠোর পরিশ্রম করে যাচ্ছে। উনি আগেও পরিশ্রমী লোক ছিল। এই 2013 সালের পর থেকে একেবারে অন্ধ হয়ে গেছে। তো সে ভিক্ষাবৃত্তি না করে সে কঠোর পরিশ্রম করে, কারো কাছে হাত পাতে না। ওই ধরনের লোক না আর কি। সরকার থেকে প্রতিবন্ধী ভাতা পায়। তো এই ভাতা দিয়ে তো আর সংসার চলে না। তো এই সমাজের বিত্তবান লোকেরা যদি তার পাশে এগিয়ে আসতো তাহলে ওনার খুব উপকার হতো বলে আমি মনে করি। মানুষের কণ্ঠ শুনলে বুঝতে পারে সে কে, তার নাম সহ বলে দিতে পারে। সাবুল বর্তমান আসলে কি হে অন্ধ, হেরা কিন্তু বংশগত অন্ধ। তো বংশগত যদিও অন্ধ থাকে, কিন্তু উনি ওই চাষাবাসের কাজের উপরে এখনো পর্যন্ত নির্ভরশীল। অতীতেও চাষবাস করতেও এখনো কিন্তু ওই চাষের ভিতরে আছে। ও কোনো বিক্ষা বা ওই সমস্ত কিছুতে নাই। ও প্রতিবন্ধী হিসেবে যেটা সরকারি ভাবে যদি কোনো অনুদান পাওয়ার থাকে তো পায় কিনা সেটা আমরা কনফার্ম না। তবে আমরা যতটুকু দেখি ও কৃষিকাজ করে। মনে হয় 10-15 বছরও কম না। আরো ভাই যেটা বর্তমান ভাই যেটা আছে এটা অন্ধর মতো অন্ধ না, বাচ্চা কাচ্চা নাই, ওনার শুধু একটা স্ত্রী আছে। কণ্ঠ শুনে বলে দিতে পারেন এলাকার যে কারো পরিচয়। জীবনের প্রথম দিকে চোখের আলো থাকলেও বয়স বাড়ার সাথে সাথে যেন চোখের আলো নিভে যায় দুই ভাইয়ের। এমদাদুল হক সাবু 20 বছর আগে হারিয়েছেন দুনিয়ার আলো। অন্যদিকে ছোট ভাই মিজানুল হারিয়েছেন 8 বছর আগে। তবে কাজের প্রতি নিষ্ঠা ও আত্মবিশ্বাস প্রমাণ করে যে ইচ্ছা শক্তি থাকলে শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা নয়। এই অন্ধ দুই ভাই সমাজে দৃঢ় সংকল্প ও আত্মনির্ভরতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ও তো এখন বড় অন্ধ হিসেবে প্রায় আজকে 25 বছরের 25-30 বছরের উপরে। অর্থাৎ তারা জানো ওই আপনার এই জাতীয়গত ন বা পুরানো এই খনিকের ভিতরে সেটা অন্ধ হয়েছে। ওর বাবা ওই ধরনের ছিল জন্মগত ন। হাতের ইশারায় করেন সকল কাজ। বীজ বপন থেকে শুরু করে পরিচর্যা সব কাজই করেন স্পর্শ ও অভিজ্ঞতার উপর নির্ভর করে। তাদের হাতের স্পর্শে বেড়ে ওঠে ধান, সবজি আর নানা শস্য। উনি দৃষ্টি প্রতিবন্ধী। ওনার যে চলাফেরা একটু সমস্যা হয়, কিন্তু উনি দোকানপাটে বা কৃষিকাজে বাজারে আরেকজনের সাহায্য অনেক সময় যায়, অনেক সময় একাই চলে যায়। এই যে কৃষি কাজে উনি আছে, উনাকে আরেকজনের বোঝা হিসেবে থাকতে হয় নাই। উনি কৃষিকাজ করে ওনার জীবিকা নির্বাহ করে এবং উনি ওই আয় থেকেই ওনার পরিবার চালায়। ধান লাগাইছিল, এখন এখানে সিম করছে, কিছুদিন আগে ভেন্ডি করছে, এগুলো করে উনি চলে আর কি। এই শারীরিক প্রতিবন্ধকতা জন্মগত না হলেও তাদের বাবারও জীবনের একটি বয়সে গিয়ে চোখের আলো হারান। তারই ধারাবাহিকতায় ছেলেদেরও একই অবস্থা। তো চোখের অসুখ তো আমাদের বিয়ে হলে 6 বছর পর থেকে করে গরু তালাচ্ছি, চাষবাস করি গাইতো সেটা একদম হাঁটতো না হারানোর কারণে আমি বিদেশ ছিলাম। 6 বছর বিদেশ থেকে আসি, এখন তোরা জমিন বন্ধের সঙ্গে লই করি ফুলে খাই। একটা গরু আছে, 3টা হাঁস আছে। যদি চাই আমি কাজ করি, নিজের চাকরি করি। এখন চলাফেরা অসুবিধা হয় না, গেছি হাঁটলে আমি আগে দড়ি লইয়া যাই। হাঁটলা ধরে চলাফেরা করতে হার নামি যায় না, জন্মগত হবে না সমস্যা। ওটার জন্য কি আপনারা চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি, চোখের রেস লাগাইছি, শেষে ডাক্তারে বলছে চোখের মনিটা গেছে, আর হবে না। 19 বছর লাগিয়ে কিভাবে চলতে আমি কষ্ট করি চালাই, চাষবাস করি খাই, কষ্ট করি। আমি এখন 3 বছর লাগিয়ে নিয়ে চাকরি করি, চাকরি করি খাবার। মার হচ্ছে যে আজ 8 বছর লাগে হইলে ওই আমরা তো কৃষি কাম করি। ওই যোগে জ্বালার মহিলা হচ্ছে যে যোগে সমস্যা করে জাপসা দিয়ে তারপরে চক্ষু শীতের পোজ লিখ গেছি। তারা কদে ইয়া করতে অপারেশন করতে, তা অপারেশন করছি অন্য। তারপরে আরেকবার রেস লাগাইলাম, গেম জিকেনি লাগাইছি, ইন্ডিয়ানি লাগাইছি কোনো কারণে। তো এলে যাইতে আজ 12 বছর গেছি আর অন্যা। তো এই ডাক্তারের কই
আর তো বেগিনছে সঙ্গে আই তো এটা আইবেরও হয়েছে নাই অজে কিনবে তোমার খুব ভাগ্য খারাপ তুই কজে আর আপনারা কল্যাণ হইলে মানে ভালো হইবেন বলি অঙ্গা তো ভালো হইবেন না, অঙ্গা তো ইয়ে গেছে কজে কিনবে তোমার ভাগ্য খারাপ ওই চোখের মনি আলো ইয়ে রাজা ইয়ে নষ্ট গেছে বলি আপ গেছে গো বলি কুতেছে। এখন আমি ওই গরু একটা দুইটা আছে তারপরে চাষবাস করি কৃষি কাম করি আর আমরা দুই ভাই তিন ভাই দুই এক ভাই মারা গেছে আর দুই ভাই আছি একই সমস্যা সমস্যা না কত জায়গাতে যাইতে এই নালা থরিয়ের খাদা থরিয়ের কেন্ডা হুড়িয়ের হালগা তিয়ের ওই তো ইঞ্জিনে একটা ট্যাঙ্কের টুঙ্গের হল নাই এদিন ইঞ্জিন দিয়ে খাম্বার লো বাড়ি খাই ইঞ্জিন কুয়াল হাডাই বাড়ি খাইয়ে ইয়া খাইয়ে কোনো দেন না যে দেন না কডা হারা দিয়ে ইঞ্জিনে করতে পারি না এই আতাই করিয়ে দেরি সমস্যা হয়েছে 20 বছর ওই মাহবুব বছরের কাছে গেছি কিন্তু মানে ওই চিকিৎসা করছে হ্যাঁ 1 বছর মতন চিকিৎসা হচ্ছে ড্রপ দিছে ট্যাবলেট দিছে খাইছি ওই আবার গেছি কবে অপারেশন করতে হবে তো ওই চক্ষু ফাড়া দিছে ইয়া দিছে ওই স্লিপ দিছে দেখাইছে আর কবে অপারেশন করতে হবে মানে 2 বার তরা করব করছি মানে জমিন থোড়া আছে কিন্তু 10 করা মানে জ্বালা আলাইছিলাম জ্বালা বদল লিখবে লইছিলাম লই গোবার বসি জ্বালা তুলেছি তো ক্ষেতটা নিজে বাসি ধান কাটবার সময় বদল লইছি আমি করছি তারপর সময় রুছি সময় রুনের পরে মানে বদল দিয়ে আঁড়ি মারাছি নিজে ক্ষেতটা বাচ্ছি তো চলাফেরার সমস্যা বহুত সমস্যা বাড়ি খাইয়ে মানুষের লোক খাইয়ে গাড়ির লোক খাইয়ে দোয়ান দানে গেলে কোনো গেল বাড়ি খাইয়ে টেবিল বাড়ি খাইয়ে ওই দেখলে মানে সহযোগিতা করে পরিবার মানে ওয়াইফ আছে আমি আছি মেয়ে একটা আছে বিয়ে দিলেছি অসুস্থ ইয়ে ধর আমার নানি ইয়ে সহযোগিতা মানে ওই আর বাতা ইয়ে দেয় 3 মাস পর দেয় দেরি তারপরে ওই এমনি বিশ্বের তো আপনার ওই মিটিংয়ে যায় গেলে চা পানি হয়েছে দেয় 100 টাকা 200 টাকা দেয় তারপর এমনি মিটিং হয় যে দৃঢ় ইচ্ছা আর পরিশ্রমের কাছে হার মানে শারীরিক প্রতিবন্ধকতা তারই প্রমাণ এই দৃষ্টি প্রতিবন্ধী 2 ভাই শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে পরিশ্রমের মধ্য দিয়ে হাল ধরেছেন পরিবারের তাদের এমন কর্মকাণ্ডে খুশি এলাকাবাসী। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।